বন্ধুরা, আবুল হাসান দাদাভাই মারা যাওয়াতে অনেক খারাপ লেগেছে। এটা সবারই লাগবে। সে একজন আইডল ছিল। তাকে দেখে অনেকেই কাজ শিখেছে। সে অনেকেই কাজ শিখিয়েছে। সে এত ভালো মানুষ ছিল। তার লাইভে আমিও যেতাম এক টাইমে। আমি যখন লাইভ করতাম, সত্যি এই লবিতে পড়ে এই প্রবলেমটা হলো। যখন শুনলাম আবুল হাসান দাদাভাই সুইসাইড করেছে, তার জন্য আমি এই ভিডিওটা বানাতে এলাম। এত খারাপ লেগেছে সত্যি। সে তাহলে কত কষ্টতে ছিল এখানেই বোঝা যাচ্ছে। তাকে দেখো, তার প্রোফাইলের অবস্থা কি হয়ে গেছে। সাসপেন্ড করে দিয়েছে, কপিরাইট ইস্যু দিচ্ছে, নানান রকমের ইস্যু দিচ্ছে। সে যখন সবাইকে স্টার দিত, তার পিছনে মানুষ ঘুর করতো। এখন তার খারাপ সময় তার সামনে তার সাথে বা তাকে খবর নিতেও কেউ আসে না। সে দেখুন, সে অলরেডি এগুলা মেসেজে লিখেছে, এগুলা অলরেডি ভাইরালও হয়েছে মেসেজগুলো। সত্যি অনেক খারাপ লেগেছে। আমিও এই লবিতে পড়েছিলাম এক টাইমে, আমি যখন লাইভ করতাম। আমি প্রচুর লাইভ করেছি। আমি প্রচুর আবুল হাসান দাদা ভাইয়েরও লাইভে গেছি। লাইভে গেলে কি প্রবলেম আমি সেটা বলছি, তার জন্য আজকে ভিডিওটা করা। লাইভে গেলে যখন সবাইকে স্টার দিচ্ছ, সবাইকে পিন দিচ্ছ, মাঝখানে দুই একজন বাদ হয়ে যাচ্ছে, তারা কিন্তু এই দুই একজনই তোমার শত্রু হয়ে দাঁড়াবে। ম্যাক্সিমাম দেখবে তারা, যারা, সবাই কিন্তু না, সবাইকে বলছি না, এই কিছু মানুষ এরকম করে। তোমার যখন ভালো টাইম, তুমি যখন গ্রো করছো, তোমাকে দেখে তারা জ্বলবে। তারা তোমার পিছনে পড়ে যাবে, যাতে তোমাকে কেমন করে নামাতে পারে, তোমার প্রোফাইলটা নষ্ট করতে পারে। কী লাভ এগুলা করে? কী লাভ হয়? মানুষটা শেষমেশ ডিপ্রেশনে পড়ে আর নিজেকে এই বাঁচলই না। মানুষটা নিজের জীবন দিয়ে দিল। সত্যি অনেক খারাপ লাগলো দেখে। আমি এইটাই বলছি, যারা লাইভ করো, যারা লাইভ করবে বলে ভাবছো, সত্যি লাইভ বাদ দিয়ে কন্টেন্টে ধ্যান দাও। লাইভে কিছু নাই। লাইভে 2 দিন 3 দিন 4 দিন, তারপরে তোমার লাইভ খারাপ হবেই। যখন তোমার অনেক ভালো হয়ে যাবে লাইভ, দেখবে তোমার পিছনে মানুষ লাগবে, তোমার পিছনে মানুষ লাগবে 100%। এটা আমি নিজে ভুক্তভোগী, আমি নিজে জানি। আমি এক টাইমে লাইভ করতাম, তো আমি এই লবিদের জন্যই আমি লাইভ বাদ দিয়েছি। আমার পিছনেও অনেক বড় একটা লবি লেগেছিল। যারা এই কাজটা করেছো আবুল হাসান দাদাভাইয়ের সাথে, যদি তোমরা দেখছো, তোমাদের কিন্তু কোনোদিন ভালো হবে না। বন্ধুরা, তোমরা একটু ভিডিওটা শেয়ার করবে। শেয়ার করলে যারা এই কাজটা করেছে তাদের কাছে যাতে এই ভিডিওটা পৌঁছেলে তারা বুঝতে পারবে যে আমরা কি কাজ করেছি। সত্যি তাদের অনুতপ্ত এই এই জীবনেই যাতে হয়ে যেতে পারে। সবাই একটু শেয়ার করবে। আর তাদের জন্য উপরওয়ালা আছে। সত্যি উপরওয়ালা দেখবেই, এটা বিশ্বাস। আর ফেসবুক প্রোফাইলটা হলো ছোট বাচ্চার মতো বা নিজের সন্তানের মতো। যখন ছোটোর থেকে সন্তানকে বড় করে একটু একটু করে, তেমন করে একটা প্রোফাইল আস্তে আস্তে করে বড় করা যায়। সত্যি তখন যদি তোমার প্রোফাইলটা নষ্ট হয়ে যায় বা কিছু প্রবলেম হয়, সত্যি খারাপ লাগবে। এটা সবারই হবে। তার জন্য যারা লাইভ করছো তারা একটু, আমি বলছি আর কি, তোমরা লাইভটা কমিয়ে দিয়ে কন্টেন্টে ধ্যান দাও, বা লাইভটা বাদ দিয়ে কন্টেন্টে ধ্যান দাও। এগুলো লবিতে পড়লে সবারই এই অবস্থা হবে। এটা আমি নিজে ভুক্তভোগী।